এখন দেখার পালা কে সমাধান করতে পারে। আমি করব স্যার। তুমি? হ্যাঁ স্যার, আইল ডু ইট। গ্রেট। আরে বন্ধ কর। দেখতে পাচ্ছ না প্রবলেম সলভ করছি? এখনই সমাধান করাটা খুব জরুরি, তাই না? তোমার জন্য না, এটা আমার জন্য জরুরি। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এখানে টাইম পাস করতে এসেছো। আমি সেরকম না। আমার বাবা কৃষিকাজ করে, কষ্ট করে টাকা জমিয়ে অনেক অনেক আশা নিয়ে আমাকে এখানে পাঠিয়েছে। সমাধান না হলে বন্ধ করবি না? কে জানে, নাও করতে পারি। লাইটটা বন্ধ কর। এর সমাধান তুমি তখনও জানতে? হ্যাঁ জানতাম। তাহলে তখন কেন করলে না? লাইট খুব বেশি বিরক্ত করেনি। এখন লাইটটা বন্ধ কর। সমস্যার সমাধান হয়ে গেছে। রাতারাতি ম্যাথের সমাধান আজ পর্যন্ত ইনস্টিটিউটে কেউ করতে পারেনি। বলো কে করেছে? জয় তুমি? না স্যার, ইটস নট মি। তাহলে করেছেটা কি? ও করেছে স্যার। আমি করেছি স্যার, আমি করেছি। হ্যাঁ স্যার, আমি দেখেছি রবি লিখেছে এটা। আমি তো গুগলেও খুঁজে পাইনি। আসো 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 আসো। আমি ভেবেছিলাম অজয় করবে, কিন্তু রবি করেছে। ঘটনা কি? এটাও করে জি ফেলেছো? স্যার, আমি লিখেছি। কিভাবে করলে? কিভাবে সম্ভব? স্যার হ্যাঁ, তালি হবে না? ক্ল্যাপ 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 ক্ল্যাপ। তুমি? সবাই বলছিল এটা রবির রুম। আরে এসরা দেখি, বলো কি করতে পারি তোমার জন্য? কিছু না, এমনিতেই দেখা করতে এলাম। তুমি আসলে একটা জিনিয়াস রবি। Thanks. এত কঠিন প্রশ্নগুলো তুমি কিভাবে সমাধান করলে? এ ব্যাপারে এখন না, পরে কথা বলি। ওকে, আমরা কফি খেতে পারি? না না, দরকার নেই। গ্রামে আমার একটা গার্লফ্রেন্ড আছে। কি? আমি শুধু কফি খেতে চেয়েছি একজন বন্ধু হিসেবে। না, আসলে আগে থেকেই সবকিছু পরিষ্কার রাখা ভালো। যদি আমার প্রতি তোমার কোনো চাওয়া থাকে আর সেটা যদি অন্যদিকে চলে যায় তাহলে কি হবে? তুই তো অনেক অ্যাডভান্স। বন্ধু হিসেবে ব্যাস। তাহলে কালকে যাই, জাস্ট ফ্রেন্ড হিসেবে। আর বিল কিন্তু তোমার। ওকে, আর তুমি? তুমি অনেক লাকি যে রবির মতো জিনিয়াসের সাথে রুম শেয়ার করো। ওর সাথে একটু পরিশ্রম করার চেষ্টা করো, অন্তত তাহলে পাস করবে। ঠিক আছে ম্যাডাম। বাই রবি, সি ইউ। ওকে, একটা মেয়েকে তুই কিভাবে কফির বিল দিতে বলছিস? আসলে তোর কি আসলেই গার্লফ্রেন্ড আছে? কি বললে? বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। এই যে দেখো, পল্লবী আমার গার্লফ্রেন্ড। ওর বাবা আর আমার বাবা ভালো বন্ধু, সে কারণে আমাদের কোনো ঝামেলা নেই, সব ঠিকঠাক। রবি, ঘটনা হচ্ছে এই অ্যালগরিদম গুলো সবসময় আমার মাথার উপর দিয়ে যায়। কিভাবে এই কোড গুলো সমাধান করব? এই যে এটা। তুমি কি কফি খাওয়া মানে এটাই বুঝিয়েছো? তাহলে এক কাজ করো, তোমার প্রবলেম গুলো আমাকে লিখে দাও। আমি রাতের বেলা চিন্তা করে কাল সকালে তোমাকে এগুলো বুঝিয়ে বলবো, ঠিক আছে? মাত্র একটা অঙ্ক। হ্যালো, দেখো এটা। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আসছি। স্যাটেলাইট ফাংশনিং কোডটা একটু বুঝিয়ে দিবি? যেটা করছো সেটা করো। রবি দাঁড়াও। ম্যাথের সলিউশন করে হিরো হয়েছিস? আমারও ওই একই সমস্যা বস। আমিও জানি আমি হিরো না। আমি সত্যিটা বলছি। সবাই এদিকে আসো, আসলে প্রবলেম গুলো আমি সলভ করিনি। তাহলে কে সমাধান করেছে? ঋষি কুমার, আমার রুমমেট, সেই আসলে সব অঙ্কের সমাধান করেছে। কোনো সন্দেহ থাকলে তাকে গিয়ে জিজ্ঞেস করো। হাই ঋষি। হাই স্যার। রবিকে সমাধান করতে দেখে আমার সন্দেহ হয়েছিল, কিন্তু ব্যাপারটা এখন পরিষ্কার। তুমি সলভ করে রবিকে কেন ক্রেডিট দিলে? ক্রেডিট নিয়েও কি হতো? কলেজ ম্যাগাজিনে আমার নামে কিছু কথা আর ছবি ছাপা হতো। আমি এসবের জন্য এখানে আসিনি স্যার। তাহলে এখানে কেন এসেছো? প্রয়োজনে স্যার। আমার লক্ষ্যে পৌঁছতে আপনাদের ইনস্টিটিউশন থেকে আমার একটা ডিগ্রি প্রয়োজন স্যার। তুমি আসলে কি চাও? আমি রাজ করতে চাই স্যার। কি? আমি পুরো পৃথিবীর রাজ করতে চাই স্যার। অতীতে আলেকজান্ডার যুদ্ধ করে এই পৃথিবীতে রাজ করেছে স্যার, কিন্তু এই মুহূর্তে আর কোনো যুদ্ধের প্রয়োজন নেই স্যার। গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার এসবই দুনিয়াতে রাজ করে। যদি আমরাও এমন কোন সফটওয়্যার তৈরি করতে পারি স্যার, আমরাও পৃথিবী জয় করতে পারবো। তুমি ঠিকই বলেছিলে, কফির অনেক সাইড এফেক্ট আছে, গ্রিন টি খেলে অনেক উপকার আছে। তাহলে গ্রিন টি খাওয়া যাক। ধুস! কি হয়েছে? জাপানে 20 বছরের একটা ছেলে একটা অ্যাপ বানিয়েছে, যেটা আমেরিকান কোম্পানি $500 বিলিয়ন দিয়ে কিনে নিয়েছে। পৃথিবী কত এগোচ্ছে, আর দেখো আমরা এখনো গ্রিন টি আর কফি নিয়েই পড়ে আছি। গীতা, হাই ঋষি। সন্ধ্যায় এক কাপ কফি হবে নাকি? কি কফির সাইড এফেক্ট শুধু তুমি জানবে? ওদেরও তো জানা উচিত। আমি বুঝেছি, আমি অনেক বড় ভুল করেছি। সরি। কি? আই এম সরি। এটা আগে বললে এতক্ষণে 4 কাপ কফি খাওয়া হয়ে যেত। 2 কাপ কফি মামা, দিচ্ছি স্যার। পূজা। আমার নাম তো তুমি জানোই। আই এম রবি। আর একটা কফি। ওয়াও, রেজাল্ট দিয়েছে। তুই কত পেয়েছিস? ঋষি কুমার। ঋষি, কংগ্রাচুলেশনস, টপ র্যাঙ্কার, সুপার বিয়ার। তোমার কি খবর? পাশ করেছি, কিন্তু রবি দুটোই আটকে গেছে। হ্যালো বাবা। কিরে, তুই তো বলেছিলি আজকে রেজাল্ট দিবে, কেমন করলি? পাশ করেছি বাবা, আর ভালো নম্বরও পেয়েছি। আমার ছেলে পরীক্ষায় পাস করেছে।
তুমি ভালো আছো বাবা? ভালো আছি রে বাবা, ভালো আছি। আর এবছর ভালো ফসল হয়েছে। ধরণী মাতার উপর আমাদের বিশ্বাস বিফলে যায়নি রে বাবা। সারাক্ষণ পড়ায় ডুবে থাকিস না, সময় মতো খাবি, নিজের খেয়াল রাখিস। ঠিক আছে বাবা। কি হয়েছে রে? মনে হচ্ছে আমার সবকিছু শেষ। কেন? আমার উপর বাবার অনেক বিশ্বাস ছিল, আর আমিও ভেবেছিলাম ভালো কিছু করব। এখানে দেখছি কিছুই সহজ না। সামান্য ব্যাকলগের জন্য তুই মরে যাবি? তুই কি হারিয়েছিস? তুই যা ইচ্ছে বলতে পারিস, তোর জন্য সবকিছু সহজ। আর তোকে তো আমি পড়তেও দেখিনি কখনো। আর সারাদিন রাত আমি পড়াশোনা করে যাচ্ছি, কিন্তু তুই প্রথম হয়েছিস আর আমি ফেল করেছি। আমার সাথে কেন এমন হবে? রবি, তোর সমস্যা তোর বাবা না, তুই নিজেই। তুই কি জানিস কেন বেশিরভাগ ছাত্র এখানে ব্যর্থ হয়ে পিছিয়ে পড়ে? কারণ তারা নিজেদের শক্তিকে খোঁজার পরিবর্তে অন্যের শক্তিকে ভয় পায়। অন্যরা কি করছে তা নিয়ে ভাবে, নিজের বিশ্বাসের উপর সবসময় অবিচল থাকবি। দেখবি বিজয় নিজে থেকে এসে তোর পায়ের উপর পড়েছে। ঋষি, তুই যখন আমার পাশে থাকিস আমার মনোবল অনেক বেড়ে যায়। হায়, ঋষি, কেউ একজন তোমাকে খুঁজছে। কে রে? জানি না, পেছনের মাঠে তোমার জন্য অপেক্ষা করছে। হাই ঋষি, ভানুপ্রসাদ, এমপি। আমি অজয়ের বাবা। হ্যালো স্যার। এটা হলো সেমিস্টার রেজাল্টের পর থেকে অজয় ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছে। পরে শুনলাম এসবের পিছনে তুমিই মূল কারণ। অজয় ছোটবেলায় পড়ালেখায় অত আগ্রহী ছিল না। আমি তখন তাকে কথা দিলাম, যদি সে পরিশ্রম করে পরীক্ষায় ফার্স্ট হয় তাহলে যা চাইবে কিনে দেব। ধীরে ধীরে ফার্স্ট হওয়া তার একটা নেশায় পরিণত হয়। আজ পর্যন্ত কেউ তাকে টপকাতে পারেনি। এই প্রথম তুমি পথের কাঁটা হলে। আমি তোমাকে বলতে এসেছি, ভালো চাইলে নিজেকে এবার থামাও। ছেলেকে ফার্স্ট দেখতে চাওয়াটা ভুল না, কিন্তু কাউকে থামিয়ে নিজের ছেলেকে উপরে উঠাতে চাওয়াটা সত্যি ভুল। আমার একটা প্রবলেম আছে স্যার, যখন কেউ আমাকে হেরে যেতে বলে তাদেরকে জয়ী হয়ে দেখানোটা আমার স্টাইল। কত টাকা নেবে? একটা মানুষের একটা দাম আছে। তোমার বাবা একজন কেরানি। হাউজিং বোর্ড কলোনিতে তোমাদের ছোট্ট একটা ফ্ল্যাট আছে। বলো কত চাই তোমার? আপনি কত চান? আমার মনে হয় দেয়া নেওয়াটা আপনার অভ্যাস হয়ে গেছে, তাই না? একটা রেট ফিক্সড করুন, আজ থেকে ঠিক 5 বছর পর ইন্টারেস্ট সহ দিয়ে দেবো। সে না তো চিন্তা, ছুটিতে বাড়ি আসার পর তো মনে দিচ্ছে না। আসলে হয়েছে কি, ঋষিকে বাড়িতে আসতে বলেছি, বুঝতে পারছি না আসবে কিনা। এসেছে। হাই ঋষি, হাই। তুমি আসবে কি আসবে না এই চিন্তায় মরে যাচ্ছিলাম। এটা তো ক্যাজুয়াল মিটিং, এত চিন্তার কি আছে? ঋষি, আমি অন্যরকম ভেবেছিলাম, কিন্তু বাড়িটা বেশ শান্ত। শুনটা কোন দিকে? ওইদিকে। ওর প্রেমিকের চেহারায় টেনশনের তো কোনো ছিটে ফোটাই দেখা যাচ্ছে না। আমি ওকে পছন্দ করার কথা শুধু বাসায় জানিয়েছি, ঋষি কিছু জানে না। কি বললি? তুই ঋষিকে ভালোবাসিস সেটাও জানে না? জানে না। বেচারা, তাহলে তো হয়েছে। সবাইকে এখন ডাকা উচিত না? এসেছে, ও চলে এসে। বসো বাবা। নিন স্যার, কি এটা? স্পেশাল কফি। পূজা বলেছিল তুমি কফি পছন্দ করো, নাও বাবা। আমি পূজা মামুনির দাদা। দাদিমণি, আমি পূজার নানি। আমি পূজার নানা। ও আমার বড় ছেলে। হ্যালো বাবা। তো আয়োজন কিসের? মনে হচ্ছে আমি কোনো ফ্যামিলি শো দেখছি। আপনারা সবাই পূজার পরিবার, তাই না? একদম ঠিক বাবা। তোমার ব্যাপারে বলো, তোমার বাসা কোথায়, ভাই বোন কতজন, আর তোমার বাবা? আমার ভাই বোন নেই, আমি একা। শুনেছেন বিয়াই, ও বাবা মার একমাত্র সন্তান। পূজা, একটু কথা বলা প্রয়োজন, বাইরে এসো। দাঁড়িয়ে আছিস কেন? তোকে ডাকছে, শুনছিস না? যা। যাও।